আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন খামার বা নতুন করে খামার করবেন বলে মনস্থির করেছেন, তাদের জন্য ভিডিওটি দেখা খুবই প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আংশিক দেখে যদি স্কিপ করে চলে যান, তাহলে ভিডিওর আগামাথা কিছু বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে, মানে ফোন দিয়ে, বা অনেকেই আমাকে করে যে আমি গরু খামার করব, তো কিভাবে কি খামার করব। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটি করছি, যে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন খামার করবেন না। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই খামার করলে এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওটা করতে পারবো না, তো খামার কি করা যাবে? তো আমি তাদের উদ্দেশ্যে করে বলছি, আপনারা কেন খামার করতে পারবেন না। খামার করতে পারবেন না একটাই কারণ, সেটা হচ্ছে আপনার যদি ধৈর্য না থাকে, তো আপনার জন্য এই খামার সেক্টর নয়। শর্টকাটে বড়লোক হতে চাইলে এই খামার সেক্টর নয়। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি খামার টিকে থাকতে পারবেন। আপনি যদি মানে যদি মনে করেন যে খামারে এত লাভ, আপনি যে খামার দিলেন আর লাভ শুরু হয়ে গেল, সেখান থেকে আপনি বেনিফিট পেতে থাকবেন, না বন্ধুরা, এটা আপনার ভুল ধারণা। তাহলে আপনি খামার করেন না, আপনার জন্য খামার করা নয়, আপনি খামার করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। তারপর হচ্ছে, এই খামার সম্পর্কে আপনাকে একটি ধারণা নিতে হবে। আমাকে যদি কেউ করে যে আমি কিভাবে খামার শুরু করব, তাকে আমি একটা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে আগে খামার সম্পর্কে অভিজ্ঞতা নেন। অর্থাৎ আপনি সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো একটা ট্রেনিং দিয়ে নেন। তো অনেকেই বলে, না আমি ট্রেনিং দিয়ে সময় নষ্ট করতে পারবো, বা আমার ট্রেনিং দেওয়ার মতো এরকম সময় নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার জন্য গরুর খামার নয়। আপনি যদি এরকম সময় অপচয় করতে না পারেন, তাহলে আপনার জন্য নয়। কারণ আপনি যদি একটা ট্রেনিং করে আসেন, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, যুবউন্নয়ন থেকে হোক আর যে কোনো বেসরকারি থেকে হোক, আপনি যদি একটা ট্রেনিং করে আসেন, আপনি গরু সম্পর্কে মোটামুটি একটা ধারণা এসে যাবে। গরুর কখনো কোনো সমস্যা হলে সেটা আপনি নিজে বুঝতে পারবেন, এবং তাৎক্ষণিক সেটার যদি ব্যবস্থা নেন, অল্পতেই সেটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এটা আপনাকে করতে হবে। আর যদি এটা না করেন, তাহলে বলবো আপনার জন্য গরুর খামার নয়, আপনি গরুর খামার করতে পারবেন না। অনেকেই আছে, হাটে গেলে গরু কিভাবে কিনতে হয়, কিভাবে ইয়ে করতে হয়, এই জিনিসটা বোঝে না। অর্থাৎ হাটে যায় সময় নষ্ট করে না। আমি বলবো, যদি আপনি গরুর খামারি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই হাটে বাজারে বিভিন্ন জায়গায় ওঠা বসা করতে হবে। বিভিন্ন খামারের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতে হবে। তারা কিভাবে গরু কিনছে, কিভাবে বিক্রি করছে, কখন গরু কিনছে, কখন বিক্রি করছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এবং আপনার এলাকায় কোন গরুর চাহিদা, মানে দেশি গরু না বিদেশি গরু, ষাঁড় গরু না হাড্ডি সার গরু, নাকি ডেয়ারি দুধের চাহিদা, তো কোন প্রোডাক্টের চাহিদা বেশি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনার এলাকায় যে জিনিসটার চাহিদা বেশি, সেইটা আপনার শুরু করতে হবে। আপনি যদি মনে করেন আমার শখ আমি ষাঁড় গরু দিয়ে শুরু করবো, অনেক বড় বড় ষাঁড় গরু করবো, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনার এলাকায় যদি বড় বড় ষাঁড় গরুর চাহিদা থাকে, আপনি যদি সেটা বিক্রি করার মতো মানে বাজার থাকে, তাহলে আপনি ষাঁড় গরু করতে পারবেন। আর যদি আপনি এটা না হয়, অর্থাৎ আপনি যদি বাজার সম্পর্কে ভালো না বোঝেন, আপনার চাহিদা সম্পর্কে না বোঝেন, তাহলে আপনার জন্য গরুর খামার নয়, আপনি এই সেক্টরে টিকতে পারবেন না, তো আপনি গরু খামার করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একটি ডেয়ারি ফার্ম দিয়েছিলেন, হঠাৎ ডেয়ারি ফার্ম দিয়েছেন, দেখা যাচ্ছে দিনে 200 লিটার আপনার দুধ হচ্ছে। তো এই দুধ আপনি কোথায় বিক্রি করবেন? বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবেন? তো দেখা যাবে যে দোকানে যে আপনি দুধ দিচ্ছেন, সেই দোকানদার আপনাকে আজ টাকা দিচ্ছে, কাল টাকা দিচ্ছে, পরের দিন টাকা আটকাচ্ছে, এই করতে 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 দেখা যাবে 2, 4, 10, 20 হাজার, 50 হাজার টাকা ওই মিষ্টির দোকানদার আপনার দুধের টাকা আটকে দেবে, আপনাকে জিম্মি করবে। তো এক সময় দেখবেন যে আপনি প্রথমে শুরু করছেন 60 টাকা বা 70 টাকা কেজি দুধ দিতে, তো আস্তে 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 দেখবেন ওই দোকানদার আপনাকে মানে 50 টাকায় দুধ দিতে বাধ্য করবে। আর আপনার যে খাদ্যের দাম, আপনি যদি এই যে বাজার সম্পর্কে না ধারণা থাকার কারণে, বা আপনি এই ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে এটার শিকার হতে হবে। তো এই যে
কোথায় বিক্রি করবেন, কোথায় সেল করবেন, এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনার জন্য গরুর খামার নয়। হাটে গিয়ে যদি আপনি গরু নিজে নিজে কিনতে না পারেন, আপনাকে যদি দালাল ধরে গরু কিনতে হয়, আপনি গরুর ওজন সম্পর্কে, এই গরুটার ওজন কতখানি হবে, বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এই গরুটার ওজন কেমন কি হতে পারে। এটা ভালো করে ফোকাস দাও। এটা, হ্যাঁ, আমার এই গরুটার ওজন কতখানি আসতে পারে, একবার চোখের মাপে দেখলে বোঝা লাগবে যে এই গরুটার ওজন কতখানি আসবে। তো আমি এখন এটাতে বলবো না যে এই গরুর ওজন কতখানি আসবে, আপনারা কমেন্টে জানাবেন আমার এই গরুর ওজন কতখানি আসতে পারে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু এবার এই কুরবানি ঈদে আমি গরুটা বিক্রি করব, যদি কেউ নেওয়ার মতন থাকে। একবারে প্রাকৃতিক মানে ভাবে এই গরুটা মোটা তাজা করা আছে। আর আমি যেহেতু রেগুলার ভিডিও দিয়ে থাকি, কি কি গরুকে খাওয়াই, কি কি ইয়ে করি, সবকিছু আপনারা জানেন। তো এটা যদি কেউ নেওয়ার মতন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটার দাম কেমন কি আসতে পারে বা কতখানি ওজন আসতে পারে। তো এই জিনিসগুলো যারা বোঝে না যে এই গরুটার ওজন কতখানি আসবে, তাহলে সে গরুর দামও চাইতে পারবে না, গরু বিক্রি করতে পারবে না। আবার গরু কিনতে গেলেও সে ঠকে যাবে, দালালে তাকে বুঝাইবে, দেখা যাচ্ছে 2 মনে 2 মন 2.5 মনের গরু বলবে 4 মন আছে, আপনাকে ধরে দিল। তো এই নিয়ে এসে আপনি কিনতেও ঠকছেন, বিক্রি করতে ঠকতেছেন। তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তো যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনার জন্য খামার না। তো বন্ধুরা আমি আর ভিডিওটি বড় করব না, বলতে গেলে তো অনেক কিছু। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন যারা, তাদেরকে ধন্যবাদ। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।